চারজন স্ত্রী, কিন্তু মৃত্যুশয্যায় দেখা পাওয়া যায়নি একজনেরও। এমনকি মৃত্যুর পরেও দেহ নিতে আসেননি কেউ। অবশেষে সবচেয়ে কনিষ্ঠ স্ত্রীকে ডেকে মৃতদেহ তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ হিসেবে মৃত ব্যক্তির ছোট বউ জানান, আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, তাই আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। 19 দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি এবং তারপর তার মৃত্যু হয়। নাম নিমাই বিশ্বাস। আর মৃত্যুর পর 4.5 ঘন্টারও বেশি সময় ধরে পুরুষ বিভাগের বেডেই পড়ে থাকলো দেহ। বলতে গেলে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মাঝেই দেহ পড়ে থাকতে দেখা যায়। বারবার পরিবারের সদস্যদের খবর দিলেও মিলল না দেখা, যার জেরে বিপাকে পড়ে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ধূপগুড়ি থানার পুলিশ। ভর্তির পর দীর্ঘদিন খোঁজাখুঁজি শেষে পরিবারের হদিশ পাওয়া যায়। পুলিশের তরফে খবরও পাঠানো হয় রোগীর পরিবারের লোকেদের। শ্বাসকষ্টজনিত সমস্যা সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন ওই রোগী। অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় ধূপগুড়ি থানার পুলিশকে। এরপর ধূপগুড়ি থানার পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বারংবার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও পরিবারের লোকেরা তাকে হাসপাতালে দেখতে আসেনি বলেই জানা যায়। অবশেষে দীর্ঘ চিকিৎসার পর শনিবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত্যুর পরে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে দেহ পড়ে থাকে পুরুষ সাধারণ বিভাগে অন্যান্য রোগীদের মাঝেই। আর যার জেরে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে থাকে কোনো কোনো মহলে। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, পরিবার আসেনি তো কি হয়েছে? যেখানে অন্যান্য চিকিৎসাধীন রোগীরা রয়েছেন সেখান থেকে দেহ কেন সরানো হলো না? এই বিষয়ে রুবেল রহমান নামে স্থানীয় ব্যক্তি বলেন, গত 11ই নভেম্বর এই ব্যক্তিকে ভর্তি করা হয়, তখন থেকেই বাড়ির লোকের কোনো খবর নেই। মৃত্যুর পরে দেহ নিয়ে যাবার কেউ কোনো ব্যবস্থা করেনি। কি বলছেন স্থানীয় বাসিন্দা রুবেল রহমান, শুনুন। না, বাড়ির লোক এখনো পর্যন্ত কেউ আসে নাই। যেটা এখান থেকে হসপিটাল থেকে শোনা গেল যে 11/11/2024 এটা অ্যাডমিট হয়েছিল। তখন থেকে বাড়ির লোক, কোনো গার্জিয়ান বা ওনার যে পরিবারের যে সদস্য, কেউ এখনো পর্যন্ত খবর নিতেও আসে নেই, এসে পৌঁছায়নি। এবং মৃত্যুদেহটা পড়ে আছে এটি কেউ এসে কোনো রকম কোনো খোঁজখবর নেয়নি বা এখান থেকে যে নিয়ে যাবে সেরকম কোনো ব্যবস্থা কেউ করেনি। এর কিছু সময় পরে দেহ তুলে দেওয়া হয় মৃতের ছোট বউ অর্চনা দাস বিশ্বাসের হাতে। তিনি বলেন, হাসপাতালের তরফে খবর পাঠানো হয়েছিল, কিন্তু কাজে কর্মে ব্যস্ত ছিলাম। তার আচরণও ভালো ছিল না। আমি একা মানুষ, আমি নিরুপায়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে কেরালায় থাকে। ওর বড় মেয়েকে বলেছিলাম দেহ নিয়ে যেতে, সেও নিয়ে যেতে রাজি হয়নি। কিন্তু যে সমস্ত কাজ করেছেন, আমার ভেতরে অনেক দুঃখ, রাগ আছে। কি বলছেন স্ত্রী অর্চনা দাস বিশ্বাস, শুনবো। আপনি জানেন না পরিবারকে হাসপাতালের তরফে খবর পাঠানো হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তা আপনারা আসেননি কেন? আসি নাই, কাজে কর্মে ব্যস্ত থাকি। আর এর ব্যবহার তো ভালো ছিল না। মানে স্বামীর ব্যবহার ভালো নয় বলে কি তাকে হাসপাতালে ফেলে দিয়ে আপনারা গা ঢাকা দিলেন? তা আমি কি করব? আমি তো একা মানুষ, আমি নিরুপায়। আমার করার কিচ্ছু নাই। আপনার পরিবারে কেউ ছিল না? না, মানে আপনার পরিবারে কে কে আছে? মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে কেরালায়, আমি মানুষের বাড়ি কাজ করি। তা বলে কি স্বামীকে একবারের জন্য দেখতে আসার সময় হলো না? না, এই যে 19 দিন ধরে পড়ে থাকলো হাসপাতালে, বারবার খবর পাঠানো হলো প্রশাসনের তরফে, হাসপাতালের তরফে, অথচ আসলেন না। আজকে মারা গেল, 4 ঘন্টার বেশি সময় ধরে বডি পড়ে রয়েছে। আজকে তো শোনার পরে তো আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। মানে কি এটা কি অপেক্ষা করছিলেন যে কখন মারা যাবে? আমি অপেক্ষা করি নাই। আমি ওনার বড় মেয়ের কাছে উনি থাকতো, ওনার বড় মেয়ে আমাকে বলল, আমি ওনার বড় মেয়েকে বললাম যে তাহলে তুই নিয়ে যা, আমি তো বাড়িতে নাই, তাহলে তুই নিয়ে যা। ও নিয়ে যাবে না। কটা বিয়ে করেছেন? 4টা। আপনি কত? আমি একদম লাস্ট। 4 নম্বর। হ্যাঁ, তো আপনি 4 নম্বর বউ বলে কি গুরুত্ব দেননি স্বামীকে? সেই জন্য না, উনি যে সমস্ত কাজগুলো করছে, আমার ভিতরে অনেক দুঃখ আছে, অনেক রাগ আছে, তাহলে একটা মানুষকে এইভাবে অবহেলা, অনেক দুঃখ আছে। এই জন্য আমি আসি নাই, আমি দুঃখের জন্য আসি নাই। এখন মারা যাওয়ার পর তাহলে এলেন যে? এখন কি করবো? আমি তো নিরুপায়, আমি তো আর কিছু করতে পারতেছি না। আমি তো বড় মেয়েকে বললাম তোর ওইখানে থাকতো, তাহলে তুই নিয়ে চলে যা। এখন সেও নিবে না। আপনার স্বামী হ্যাঁ? কি নাম? নিমাই বিশ্বাস। আমাদের প্রতিনিধি রাজন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। রবীন্দ্রনাথ সেই কবে লিখে গেছিলেন, যাহারা তোমার বিষাইয়েছে বায়ু,
নিভাইছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো। আমরা এখনও সেই লাইনের মর্ম উদ্ধার করতে পারিনি বলেই আমরা এখনও ক্ষমা করতে শিখিনি। সেই জন্যই অনেক সম্পর্ক জড়িয়ে থাকে মৃত্যুর পর একলা নির্জন কোনো ঠাঁই হয় বৃদ্ধের। ঠিক এই ভাষাটাকে কেন্দ্র করেই কিন্তু যে বৃদ্ধ রয়েছে নিমাই বিশ্বাস, নিমাই বিশ্বাসেরও অনেকটাই এই ধরনের গল্পের মধ্যে রয়েছে। নিমাই বিশ্বাস ধূপগুড়ির বাসিন্দা, 4টি বিয়ে করেছেন এবং সর্বশেষে কনিষ্ক বউয়ের সাথে সংসার পেতেছিলেন এবং থাকতেন তার বড় যে বউ ছিলেন তার কন্যা সন্তানের সাথে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বাবা কিন্তু বেরিয়ে যায় পথে এবং তার ঠাঁই হয় ধূপগুড়ি শহরে পথের এক কিনারায়। অসুস্থ অবস্থায় পড়ে থাকেন বহুদিন ধরে এবং এলাকার মানুষ এবং পুলিশ কিন্তু ওনাকে ধরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করান। আনুমানিক 19 দিন উনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের পরিবার লোকজনদেরকে খবর দেওয়া সত্ত্বেও, 4টে বউ হওয়া সত্ত্বেও কিন্তু কেউ তাকে দেখা করতে আসেননি এবং তার যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানও কিন্তু আসেননি। পরবর্তী 19 দিনের পর তার মৃত্যু হয় এবং মৃত্যু হয়ে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে তার স্ত্রীকে ডাকা হয় তার শেষ মৃতদেহকে নিয়ে যাওয়ার জন্য, তার সৎকার্যের জন্য নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিছুতেই তার যে স্ত্রী, কনিষ্ক স্ত্রী অর্চনা, উনি কিন্তু কোনোদিনই দেখা করতে আসেননি। এবার যখন মৃত্যুর খবর দেওয়া হয় তার 4.5 ঘন্টার পর কিন্তু অর্চনা দেবী আসেন মহকুমা হাসপাতালে। এবার সাংবাদিকের মুখোমুখি হওয়ার পরে যখন ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কেন আসেননি, আপনার পরিবারে কে কে আছে, উনি পরিষ্কার বলছেন এই মানুষটি ভালো না, এই মানুষটি আমাকে প্রচুর যন্ত্রণা দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্যই এই মানুষকে আমি দেখতে আসিনি। কিন্তু যখনই মৃত্যুর সংবাদ পেয়েছি তখনই আমি খবরটা পাওয়ার মাত্রই চলে আসি। আমি বলেছি বড় মেয়েকে যেহেতু বাবা তোর সাথে থাকতো তুই বাবাকে নিয়ে যা, কিন্তু বড় মেয়ে সেটাকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ এই যে দীর্ঘদিন যে কর্মের, এই কর্মের যে ফল এইরকম দাঁড়াতে পারে এবং শেষ জীবনযাত্রায় তার পরিণতি এমন হতে পারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে অর্চনা দেবী তার দুঃখ, কষ্ট এবং ক্ষোভটাকে ব্যক্ত করেছেন। পরবর্তীতে তার যে কনিষ্ক যে স্ত্রী অর্চনা দেবী সেই সৎ কাজের জন্য তার স্বামীকে তার নিয়ে গেছেন এবং পরিষ্কারভাবে তার যন্ত্রণা তার মাথায় ছিল যে আমাকে বহু কষ্ট দিয়েছে, আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে, আর সেই যন্ত্রণা জ্বালায় কিন্তু আমি ওনাকে দেখতে আসিনি। কিন্তু যারা আরও জন রয়েছে, যেই কন্যা সন্তান যার বিয়ে হয়ে গেছে, তারা কিন্তু কোনো মতেই সেই বাবাকে দেখতে আর আসেননি। শেষ যে যাত্রা, সেই যাত্রায় তার সাথে তার কনিষ্ক স্ত্রী ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।